বাড়িতে মাছ মাংস না থাকলে মুসুর ডালের এই ইউনিক রেসিপি বানিয়ে নিন। একবার না বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য কিন্তু প্রথমেই 1 কাপ মতো মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, মুসুর ডাল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেহেতু মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই চলবে। রান্না করার 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রাখবো। ঘন্টা 2 বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার জল ঝরিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। সাধারণত আমরা ডাল দিয়ে তো ধোকা বানিয়েই থাকি, তবে ধোকা বানাতে বেশ অনেকটা সময় লাগে। এভাবে যদি আপনারা বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর খেতেও বেশ অন্যরকম একটা স্বাদ আসছে। এবার এখানে আদা, রসুন আর লঙ্কা দিয়ে দিচ্ছি। 4 কোয়া মতো রসুন দিয়েছি। আদার পরিমাণ একটু বেশি আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। এবার এই মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এক এক করে এর মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই এতে ব্যবহার করবেন, তাতে বানাতে অনেক সুবিধা হবে আর স্বাদটাও দারুণ হবে আর ভেতর থেকে অনেক বেশি ফুসফুসে হবে। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। একেবারে স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, যাতে কোনো রকমের লাম্পস না থাকে, সেদিকে লক্ষ্য রেখে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ কুচি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, খুব অল্প করেই দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু এই মিশ্রণে কিছু মেশানোর নেই। এবার যেটা করব সেটা হচ্ছে ফ্রাই প্যানে মধ্যে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে চারধারে ছড়িয়ে। এবার এই যে গোটা মিশ্রণটা একেবারে সম্পূর্ণটাই ঢেলে দেবো ফ্রাই প্যানের মধ্যে। ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। রেখে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করতে হবে। যেহেতু মুসুর ডাল সাথে ডিমও রয়েছে তাই খুব বেশি সময় লাগবে না। মুসুর ডাল কিন্তু চট করে শক্ত হয়ে যায়। 30 থেকে 40 সেকেন্ড বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ওপরটা কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে, শুকিয়েও এসছে। এবার দেখতে হবে নিচের অংশটা কেমন হয়েছে। সেটা প্রথমে খুন্তির সাহায্যে একবার বুঝে নিয়ে আস্তে করে এভাবে উল্টে দেবো। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা কিন্তু শুধু ভাজা খেতেও দারুণ লাগে, আর গ্রেভিতে দিলে তো কোনো কথাই নেই। আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো খানিকক্ষণ উল্টো দিকটা পুরোপুরি তৈরি হওয়ার জন্য। আরও মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো একই রকমভাবে। তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আরও একটু কিন্তু এটা ফুলে উঠেছে, আর ওই দিকটাও হয়ে গিয়েছে। সেটা খুন্তির সাহায্যে প্রথমে একবার একটু তুলে বুঝে নিতে হবে। বুঝে নিয়ে তারপরে আস্তে করে এটাকে উল্টে নেব। দেখুন দুটোর দিকই কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এবার এটা সাইডে সরিয়ে রাখবো আপাতত। আর কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে সাদা জিরে আর শুকনো লঙ্কা। মুসুর ডাল আর ডিম দিয়ে যেটা বানালাম সেটা একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হলে কিন্তু কাটতে সমস্যা হবে, সেই জন্য ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখলাম। আর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে
ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভাজতে ভাজতে সামান্য একটু জল দিয়ে দেব, যেহেতু এরপরে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেব, তাই মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা কষতে শুরু করেছে। যতক্ষণ না এবার মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। এবার জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। আরও একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হবে ততক্ষণে এবার মুসুর ডাল আর ডিম দিয়ে যেই ধোকাটা বানিয়ে নিয়েছিলাম ধোকার মতো, এটাকে এবার কেটে নেব চৌকো চৌকো করে। দেখুন যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে তাই খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যাচ্ছে, আর ভেতর থেকে এটা কতটা ফ্লপি হয় সেটা কাটার পর আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু শুধু শুধু এইভাবে খেতেও দারুণ লাগে। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ধোকার মতো শেপেও কেটে নিতে পারেন। এবার এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে নেব। এই দেখুন ভেতর থেকে এগুলো কতটা ফ্লপি হয়েছে, আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এবার এগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এগুলো এক সাইডে আপাতত সরিয়ে রাখবো, কাটা হয়ে গিয়েছে। এবার দেখব আলুটা কতদূর সেদ্ধ হলো। আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আর মশলা থেকেও দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দারুণ সুন্দর একটা টেক্সচার কিন্তু চলে এসছে। মশলাটা পুরো তৈরি হয়ে গিয়েছে, আলুগুলোও নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো কেচাপ, এতে করে বেশ একটা চটপাটা স্পাইসি ব্যাপার আসবে। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে আরও আরেকবার মিশিয়ে নেব। টমেটো কেচাপের যে একটা গন্ধ থাকে সেটা যাতে সম্পূর্ণভাবে মশলার সাথে মিশে যায় সেই জন্য। এবার আরও একটু জল দিয়ে দিচ্ছি, এই জলটা কিন্তু গ্রেভির জন্য দিচ্ছি, আর জলটা একটু বেশি করেই এখানে দিচ্ছি, কারণ মুসুর ডালের যেই ধোকাটা বানিয়েছি সেটা কিন্তু জল টানবে বা ঝোল টানবে, সেই জন্য একটু বেশি করে ঝোল বানাতে হবে। এবার ঝোলটা টকবক করে ফুটে ওঠার অপেক্ষা। তারপর দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে। গরম মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা ফুটতে থাকলেই এই ধোকাগুলো এক এক করে দিয়ে দেব। এগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। এবার এগুলো দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব, এপিট ওপিট করে নেব। দেখুন আস্তে আস্তে এগুলো কিন্তু আরও ফুলে উঠবে, আর দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপরে গরম গরম সার্ভ করে দেব খাওয়ার জন্য। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন।